এটা সলভ করলে কেউ আপনাকে এখন কোনো পুরস্কারও দিবে না। কেউ হচ্ছে আপনাকে লাখ, লাখ টাকাও দিবে না। ওর থেকে ভালো আমি একটা আপনার ভালো আইডিয়া দেই, যেটা করলে আপনি লাখ, লাখ টাকা আর্ন করতে পারবেন। আজকের ভিডিওটা দেখেন, কম খরচে লাভবান ৫ টি ফুড বিজনেসের আইডিয়া আমি আপনাকে দেই। এইখান থেকে যেকোনো এক ফুড বিজনেস শুরু করে আইডিয়া ক্যাচ করে আপনি যদি সফল হতে পারেন, তাহলে এরকম হাজার, হাজার মানুষকে খাওয়ায় আপনি লাখ, লাখ টাকা আর্ন করতে পারবেন। ফুড বিজনেস কিন্তু আপনার যেকোনো একটা খাবার দিলেই যে ভাই আপনার এটা টপ হয়ে যাবে এমন কিছু না। আপনার খুব সুন্দর বুঝতে হবে যে কোনটা এখন মার্কেটে চলতেছে আর কোনটা ডিমান্ডিং বেশি। আপনি যদি এটা ঠিকমতো বুঝতে পারেন যে মানুষের ডিমান্ডটা কি, তাহলে খুব ইজিলি আপনি আপনার ফুড বিজনেসটাকে রান করতে পারবেন, প্লাস আপনি টপে নিয়ে যেতে পারবেন। হাজার, হাজার বাংলাদেশে ফুড বিজনেস আছে। কিন্তু হাজার, হাজার ফুড বিজনেস কি আপনার ঠিকমতো এটা আ অপারেট করতে পারতেছে? এটা কিন্তু না। আপনি যেখানে যান Facebook খুলে দেখবেন অনেক, অনেক রেস্টুরেন্ট আসতেছে, অনেক, অনেক ভালো, ভালো খাবার আসতেছে। কিন্তু খাবারের টেস্ট খুবই বাজে। সো আপনাকে এমন জিনিস নিতে হবে যেটা খাবারের টেস্টও ভালো, প্লাস আপনার ডিমান্ডিং ও খুব বেশি। কাস্টমার ডিমান্ড অনেক বেশি। সো আমি আপনাকে আজকে ৫ টা ফুড বিজনেসের আইডিয়া দিব, যেটা বাংলাদেশে কম খরচের মধ্যে খুব লাভবান বা খুব প্রফিট আপনাকে এনে দিতে পারবে। সো শুরু করি আমি ১ম আইডিয়া দিয়ে। ১ম আইডিয়া হচ্ছে হোম বেস ক্যাটারিং ফর স্মল ইভেন্ট। দেখেন, ক্যাটারিং সার্ভিস যদি না জেনে থাকেন আমি খুব শর্টে বুঝায় দেই। ক্যাটারিং সার্ভিস মানে কি? যে আপনি একটা কোনো গ্যাদারিং এর জন্য বা কোনো একটা ইভেন্টের জন্যে বা কোনো একটা গ্রুপ অফ পিপল এর জন্য, মানুষদের জন্যে আপনি একটা ফুড রান্না করে, কিছু রান্না করে তাদেরকে সার্ভ করলেন। ওইটা বলা হচ্ছে ক্যাটারিং সার্ভিস। আর ফুড বিজনেসের ব্যাপারটা কি, রেস্টুরেন্ট না। এই ক্যাটারিং সার্ভিসের ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে একটা ৫০ জন, ৬০ জন, ১০০ জন এরকম বা ২০ জন এরকম মানুষের একটা গ্রুপ লাগবে। ওদের জন্যই তো আপনি রান্না করে খাওয়ান। ওই বিজনেসটাকে বলা হয়েছে ক্যাটারিং সার্ভিস। তো ক্যাটারিং সার্ভিস আপনি নিলে একটা দেখেন, আমাদের বাংলাদেশে বার্থডে পার্টি বলেন, অফিস পার্টি বলেন, ফ্যামিলি গ্যাদারিং বলেন, প্রত্যেক শুক্রবার হলে কিন্তু ফ্যামিলি গ্যাদারিং হয়। এগুলার জন্যে মানুষজন কি করে, ক্যাটারিং সার্ভিসদেরকে হায়ার করে। যে ভাই, আমার হচ্ছে ২০ জন গেস্ট আসবে বা ৫০ জন গেস্ট আসবে। এই আইটেম লাগবে। এগুলা, এগুলা আমাকে রান্না করে দিতে হবে। কত পেমেন্ট হয় আপনি আমাকে জানান। সো আপনি যদি এরকম একটা বিজনেস শুরু করতে পারেন, এটা হচ্ছে খুব লাভবান একটা বিজনেস, ক্যাটারিং সার্ভিসটা। আর এটার জন্যে কিন্তু আপনার খুব কম ইনভেস্টমেন্ট লাগবে। আপনি আপনার রান্নাঘর থেকে শুরু করতে পারবেন। জাস্ট একটু ইনভেস্টমেন্টটা বেশি লাগবে কিসের? আপনার প্যাকেজিংটা। প্যাকেজিংটা যদি সুন্দর করেন, আপনার খুব ভালো জিনিসটা আসবে। আর এখানে একটা হিউজ প্রফিট কিন্তু থাকে। এই যে প্রফিট মার্জিনটা খুবই বেশি। কারণ দেখেন, আপনি একটা ইভেন্টের জন্য, ছোট ইভেন্টের জন্য রান্না করতেছেন। একটা ইভেন্টে কিন্তু ১-২ জন থাকে না। একটা ইভেন্ট মানে মানে মিনিমাম আপনার ২০ জনের মতন থাকবেই। তো ২০ জনের মতন যদি আপনার থাকে, পার পারসন যদি ধরেন আপনার ফুড থেকে আপনি যদি এখন ৳৫০ ৳৫০ যদি না হোক, ৳১০০ করে যদি আর্ন করেন, তা ধরেন ২০ জনের জন্য কত আর্ন করতেছেন। সো এটা খুব ইজিলি একটা আ স্মল ইনভেস্টমেন্ট দিয়ে একটা খুব ভালো একটা বিজনেস স্টার্ট করতে পারবেন, ফুড ক্যাটারিং। আর এখানে কিন্তু আপনার বোনাস টিপে থাকতেছে, যেটা হচ্ছে আপনার প্রমোশন। প্রমোশন কিন্তু ইজিলি Facebook থেকে করতে পারবেন। আপনি অনেকগুলো Facebook গ্রুপে যান, মানুষজন লেখে যে, "ভাই, খাবার আমার এতজন গেস্ট আসবে, এটার জন্য কি আমাকে বাসা থেকে এই আইটেমগুলো রান্না করে দিতে পারবে?" সো এরকম আপনি হাজার, হাজার পোস্ট পাবেন। ওদের থেকে আপনি ইজিলি এটা কালেক্ট করে নিয়ে, অর্ডারটা নিয়ে আপনি আপনার ক্যাটারিং বিজনেস শুরু করতে পারবেন। এবার আসি হচ্ছে বিজনেস আইডিয়া নাম্বার ২। দেখেন, স্ট্রিট ফুড স্টল। স্ট্রিট ফুড স্টল বাংলা ভাষায় যদি বলি, রাস্তার ধারে খাবারের দোকান। কিন্তু মেক সিওর করতে হবে ভাই যে খাবারের দোকান দিলেই কিন্তু হবে না। ঠিক আছে? জানি এটা হচ্ছে খুব মানে বাংলাদেশের পার্সপেক্টিভ এ খুবই খারাপ একটা জিনিস। অনেকজন ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি না। বিজনেস মানে বিজনেস। আপনি এটা নিচ থেকে, মানে এটা আপনি রাস্তার ধারে করেন নাকি আপনি কোম্পানিতে বসে করেন। ঠিক আছে? যেমন বাটা। বাটার জুতা কিন্তু, মানে বাটা কিন্তু জুতাই বেচতেছে। মানে দিন শেষে বেটায় মুচি। তো কি হইছে? সে কিন্তু কোটি, কোটি টাকা আর্ন করতেছে। সো আপনি যদি একটা ফুড স্টল দেন, ফুড স্টল দিলে আপনি কি, কি বেচতে পারবেন? দেন ফুচকার একটা দিতে পারেন, আপনার এগ রোলে দিতে পারেন, তারপরে বার্গারে দিতে পারেন। ঠিক আছে? এগুলো আইটেম দিতে পারেন। আর ফুড কার্ট যদি দেন, মেক সিওর করবেন যে ভাই ফুড কার্ট এরকম জানি না হয়। ঠিক আছে? ফুড কার্ট এমন দিবেন যে মানে যে গর্জিয়াস লুক। এগুলা যদি ফুড কার্ট আপনার রাস্তার সামনে বা আপনার বাসার পাশে পান, আপনি কিন্তু ডেফিনিটলি যাবেন একবার না একবার ট্রাই করতে। সো ফুড কার্ট বিজনেস দিলে আপনার খুব কম ইনভেস্টমেন্ট একটা কার্ট লাগে। খুব
খুব কমভাবে শুরু করতে পারবেন কিন্তু খুব ভালো একটা রেসপন্স পাবেন। যদি আপনি হচ্ছে কোনো একটা বিজি জায়গাতে যদি আপনি ফুড কার্টটা দিতে পারেন। বিজি জায়গা বলতে কি? যেমন হচ্ছে আপনার যেখানে স্টুডেন্ট গ্যাদারিং থাকবে, তারপরে হচ্ছে অফিসের সামনে থাকবে, তারপর কোনো শপিং মলের পাশে থাকবে। আপনি যদি এরকম ক্রিয়েটিভ লুক যদি কোনো একটা ফুড কার্ট দিতে পারেন, তা ডেফিনিটলি মানুষ খাবে। কিন্তু মেক সিউর করতে হবে যেন আপনি এরকম যিনি না দেন। এরকম ফুড কার্ট দিলে কিন্তু মানুষ ওই একের জিনিসই কি পাবে ভাই? কোনো কিছুই পাবে না। মাথায় একটা জিনিস রাখবেন, ১ম এ দর্শনধারী তারপরে গুণবিচারী। আপনি যদি ১ম এর দর্শনটাই যদি ভালো করতে পারেন, তা ডেফিনিটলি আপনার প্রোডাক্ট ডেফিনিটলি টপে যাবে এটা। আপনি যেটাই বেচেন না কেন। ৩ নাম্বার বিজনেস আইডিয়া আমি আপনাকে দেই সেটা হচ্ছে ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন হচ্ছে কি? এটা বিশাল বড় একটা কনসেপ্ট কিন্তু খুব মজার একটা কনসেপ্ট। ক্লাউড কিচেন মানে হচ্ছে খুব শর্টে বুঝাই সেটা হচ্ছে আপনার কোনো বড় স্পেস লাগবে না। কিন্তু আপনি বাসায় বসে এটা ইজিলি আপনার একটা রেস্টুরেন্ট চালাতে পারবেন। এটা ক্লাউড কিচেন চলে কিভাবে? আপনার কোনো আপনি জাস্ট অর্ডার নিবেন অনলাইন থেকে। এটা হতে পারে আপনার ফুডপান্ডা থেকে অথবা আপনার ফেসবুক পেজ থেকে। ফুড অর্ডার নেওয়ার পরে আপনি আপনার রান্না করলেন, করে ডেলিভারি পার্টনার বা ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনি এটা কাস্টমারকে ডেলিভারি করে দিলেন। এই হচ্ছে আপনার ক্লাউড কিচেনের কনসেপ্টটা। ঠিক আছে? এই ক্লাউড কিচেনে কিন্তু আপনার এক্সট্রা কোনো ম্যান লাগবে না। বাট আপনাকে একটা প্রপার ফোকাসড নিচে থাকতে হবে। নিশ মানে কি? ধরেন আপনি কেক বানাইতে খুব ভালো পারেন। সো আপনি কেক নিয়ে শুরু করতে পারেন। ধরেন আপনি হচ্ছে বিরিয়ানি খুব ভালো রান্না করতে পারেন। আপনি বিরিয়ানি নিয়ে কাজ করতে পারেন। শুধু বিরিয়ানি বেচলেন। শুধু কেকই বেচলেন। ধরেন আপনি খিচুড়ি খুব ভালো পারেন। তো আপনি ডিম খিচুড়ি করলেন, মানে চিকেন খিচুড়ি করলেন, বিফ খিচুড়ি করলেন। এরকম আপনি মাল্টিপল খিচুড়ির আইটেম নিয়ে করতে পারেন। সো আপনি আপনার কিচেনে চাইলে একটা আইটেম নিয়ে রান করতে পারেন। আপনি চাইলে আপনার ক্লাউড কিচেনে ২-৩ টা আইটেম নিয়েও রান করতে পারবেন। তো এইটা কিন্তু শুরু করার জন্যে খুব কম ইনভেস্টমেন্ট লাগে। জাস্ট আপনার রান্নাঘরটা লাগবে, আর আপনার রান্না করার জন্য যেগুলা হাঁড়ি-পাতিল লাগবে ওগুলাই লাগবে। আর আপনার প্যাকেজিং এর একটা ব্যবস্থা করতে হবে। সো খুব কম খরচে দেখা যাচ্ছে আপনি এই যদি হাতে ৳৫,০০০ টাকাও থাকে, ওটা নিয়েও শুরু করতে পারবেন বিজনেসটা। এবার আসতেছে হচ্ছে আপনার ৪ নাম্বার আইডিয়া। ৪ নাম্বার আইডিয়াটা হচ্ছে কি? দেখেন হোম স্ন্যাকস অ্যান্ড প্যাকেজিং আইটেম। হোম স্ন্যাকস মানে কি? বাংলাদেশ মানুষ কমন খাওয়া হচ্ছে সিঙ্গারা, সমুচা, কিন্তু হাইজেনিক হইতে হবে। হাইজেনিকটা যদি আপনি মেইনটেইন করতে পারেন তো ডেফিনিটলি জিনিসটা আপনার হিট করবে। অনেকজন দেখেন যে বাসায় কলিজা সিঙ্গারা বানায়। মানে খুব সুন্দর করে প্যাকেজিং করে দেয়। এগুলো তো স্ন্যাকস, টুকটাক খাওয়ার জিনিস। যেমন এগুলা যদি আপনি বানায় দিতে সেল করতে পারেন আপনার হিউজ প্রফিট আছে। কারণ এগুলার কিন্তু ডিমান্ড খুব বেশি। এগুলা দেখবেন অনলাইনে খুব অনেক পেজে সেল হয়। কলিজা সিঙ্গারা, অনেক পেজে দেখবেন কুকিজ, তারপরে দেখবেন পেস্ট্রি, কেক, ঠিক আছে? পিঠা। এগুলা হচ্ছে আপনার স্ন্যাকস আইটেম। এগুলো আপনি প্যাকেজিং করে বেচতে পারবেন এটা। এইটা কিন্তু জাস্ট একটা মাইনর প্রবলেম হয় কি? এটা আপনার ডেইলি ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট ডেইলি বলতে কি? আপনার ডেইলি বানায় ডেইলি সেল করতে হবে। আপনি আজকে বানাইলেন ২ দিন পর সেল করলেন এমন হবে না এটা। আচ্ছা এইটা কিন্তু আপনি চাইলে ফুল টাইমও করতে পারবেন, এটা চাইলে আপনি পার্ট টাইমও করতে পারবেন। তো আপনি বাসায় আসলেন, বাসায় আসে কিন্তু আপনি এটা আপনার হোম কিচেনে চালু করে দিতে পারবেন। আপনি অর্ডার নিলেন অথবা আপনি প্রি অর্ডার নিলেন, নিয়ে আপনি পাঠায় দিলেন। প্রি অর্ডার বলতে আপনি আজকে অর্ডার নিলেন, আপনি আগামীকাল রেডি করে পাঠায় দিলেন এটা। সো এভাবে আপনি এটা করতে পারেন। সো এটা ছিল আপনি ৪ নাম্বার আইডিয়া যেটা আপনি হোমমেড স্ন্যাকস অ্যান্ড প্যাকেজিং আইটেম করতে পারেন। যেমন ড্রাই ফ্রুট হতে পারে এটা। যেমন ড্রাই কেক বা কুকিজ এগুলো হতে পারে এটা। এরপরে ৫ নাম্বার আইডিয়া সেটা হচ্ছে ফ্রেশ জুস অ্যান্ড বেভারেজ স্ট্যান্ড। বাংলাদেশে কিন্তু জুসের কনসেপ্টটা খুবই আ ইম্পোর্টেন্ট একটা কনসেপ্ট। কারণ মানুষজন জুস খুব পছন্দ করে। ঠিক আছে? আপনি যেখানে যান আপনি জুস ব্যাপারটা পাবেন। আর ফ্রেশ জুস হইলে তো হয়ে গেল। আর এই জুস বানাইতে কিন্তু আপনার খুব বেশি টাকা লাগে না। কম খরচে। আপনার কি যদি ধরলাম আপনার হচ্ছে একটা ফুড কার্টের মতন আপনি করলেন। ফুড কার্টে যদি করতে চান আপনার জুস করতে হলে আপনার একটা ব্লেন্ডার লাগবে, ফ্রেশ জুস লাগবে, প্যাকেট লাগবে মানে গ্লাস লাগবে, আর ডেকোরেশন এর কিছু জিনিসপত্র লাগবে শেষ। আর তেমন কিছু লাগবে না কিন্তু মেক সিউর করতে হবে যিনি আপনার মানে জুসের গ্লাসগুলো এরকম লুক্রেটিভ হয়। আপনি যত লুক্রেটিভ করতে পারবেন, যত সুন্দরভাবে এটা প্রেজেন্ট করতে পারবেন, আপনার জুসটা অত বেশি সেল হবে। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আপনি দেখেন এরকম একটা জুসের স্ট্যান্ড একটা দিলেন আপনি। ঠিক আছে? এরকম জুসের স্ট্যান্ড দিলেন, এরকম প্যাকেজিং আপনি দিচ্ছেন বা এরকমভাবে আপনি সার্ভ করতেছেন। আপনি নিজে বলেন আপনি ডেফিনিটলি ওই লেবুর শরবতও আপনি খাবেন কিনে।
৳20 দামের লেবুর শরবত যদি এরকম প্যাকেজিং করে দেন, ডেফিনিটলি ৳50 ৳40 এটা বিক্রি হবে। সো এটার কিন্তু প্রফিট মার্জিন খুবই হাই। আর এই জিনিসটা আপনি রাস্তার ধারেও শুরু করতে পারবেন ফুড কার্ট হিসাবে, কোনো শপিং মলেও করতে পারবেন। শপিং মলে একটা কোনো কর্নার নিলেন, নিয়ে এটা এরকম শুরু করলেন। এটা স্পেস লাগে কম। এটার আপনি প্রেজেন্টেশনটা খুব ভালো মতো যদি দিতে পারেন, তা ডেফিনিটলি এটা খুব ভালো একটা রেসপন্স আনবে। সো আমরা একটা রিক্যাপ করি। বাংলাদেশে কম খরচে ৫ টা ফুড বিজনেস আইডিয়া, যেটা অ্যাকচুয়ালি আপনি লাভবান হতে পারবেন। ১ম টা হচ্ছে আপনার হোমমেড ক্যাটারিং ফর স্মল ইভেন্ট, যেখানে আপনি ৫-১০ জন একটা ইভেন্টের প্রোগ্রামের একটা অর্ডার নিলেন, যে সে কাচ্চি বিরিয়ানি রেডি হবে ২০ জনের জন্যে, তাদের একটা অর্ডার নিলেন, ২০ জনের কাচ্চি বিরিয়ানি রেডি করে তার বাসায় পাঠায় দিলেন। এটা একটা আইডিয়া। সেকেন্ড আইডিয়া হচ্ছে স্ট্রিট ফুড স্টল। স্ট্রিট ফুড স্টল মানে রাস্তার ধারে না, আপনি কোনো শপিং মলের বা কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটির পাশে একটা ফুড কার্ট দিলেন, যেটা চিলক্সে ছিল। ওরকম দিয়ে আপনি আপনার মতন কিছু সেল করতে পারেন। হতে পারে আপনার খিচুড়ি, হতে পারে কোনো লাঞ্চ আইটেম, হতে পারে কোনো বার্গার, হতে পারে কোনো পিজ্জা, এনিথিং। ৩ নাম্বার আইডিয়া হচ্ছে আপনার ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন হচ্ছে আপনি বাসায় বসে আপনি অর্ডার নিয়ে আপনি ডেলিভারি দিতে পারবেন। আপনি যেটা বেস্ট রান্নাতে ওইটা আপনি করতে পারবেন। শুধু ওই আইটেমটাই বেচতে পারবেন। আপনার এরিয়ার মধ্যে ৪ কিলোমিটার এরিয়া বা ৫ কিলোমিটার এরিয়ার মধ্যে আপনি এটা বেচতে পারবেন। এরপরে আস্তে, আস্তে হচ্ছে হোম স্ন্যাকস অ্যান্ড প্যাকেজিং আইটেম। এইটা হচ্ছে যে আমরা সিঙ্গারা, সমুচা এগুলো আমরা খাই। এই স্ন্যাকস আইটেমগুলো আপনি বাসায় বসে বানায় এটা সেল করতে পারবেন। যেমন স্প্রিং রোল, তারপরে অন্থন। সো এগুলা আমরা খাই, এগুলা আমরা ইজিলি সেল করতে পারবো এটা। এরপরে আস্তে, আস্তে হচ্ছে আপনার ফ্রেশ জুস অ্যান্ড বেভারেজ স্ট্যান্ড। জুস কিন্তু আমরা মোটামুটি সবাই খাই। এইটার একটা আপনি স্ট্যান্ড দিতে পারবেন। এটা একটা আপনি দিলেন কোনো একটা ইউনিভার্সিটির সামনে বা কোনো একটা কলেজের সামনে, অথবা কোনো একটা যেখানে আপনার ক্রাউডেড, যেখানে মানুষজন খুব যাওয়া আসা করে, ওইখানে দিলে আপনার ডেফিনিটলি জিনিসটা সেল হবে বেশি, আপনার প্রফিট হবে বেশি। আপনি ডেফিনিটলি বিজনেসটা স্ট্যান্ড করাতে পারবেন। কিন্তু মেক শিওর করবেন ফুড কার্ট যদি দেন, তাহলে কিন্তু একটু খুব সুন্দর ফুড কার্ট দিতে হবে। এমন কোনো ফুড কার্ট দিবেন না যেটা হচ্ছে খুব মানে নরমাল হয়। ঠিক আছে? আপনি যত সুন্দর ফুড কার্ট দিতে পারবেন, অত ভালো জিনিসটা অ্যাট্রাক্ট করবে। যেমন হচ্ছে যে এরকম ফুড কার্ট দিবেন, দেখবেন চলবে না মানে দৌড়াবে আপনার বিজনেস। দ্যাটস ফর শিওর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদেরকে ফলো করবেন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা, তো ডেফিনিটলি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে জানার, প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে। চেষ্টা করব একটা ভিডিও আকারে জিনিসটা বুঝায় দেওয়ার। যদি না পারি, তাহলে আমি ডেফিনিটলি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ।